যেহেতু পশ্চিমা দুনিয়া মনে করে মানুষই মালিক, তার উপরে আর কেউ নাই, যেহেতু তার উপরে কেউ নাই তো বিচার কে করবে, সেজন্য আখিরাতকে সে অস্বীকার করে। কারণ ইসলাম যেহেতু মনে করে যে আল্লাহ তাআলার আমি প্রতিনিধি আর আমার উপরে আল্লাহ তাআলা নিয়ন্ত্রক, সুতরাং এই কর্তার কাছে আমার প্রত্যেকটা কাজের জবাবদিহি করতে হবে। একটা লোক একটা বাড়ি করছে 2 বছর ধরে, ইচ্ছা সেই বাড়িটা করে এই বাড়িতে উঠবে এবং একটা বিলাসী আরামের জীবন পার করবে, কিন্তু সব ঠিকঠাক, কালকে বাড়িতে আসবে, আজকে রাত্রে সে মারা গেল, তাহলে আপনি কি বলবেন? যদি আপনি কর্তা হন তাহলে তো আপনি বাড়িতে উঠে উপভোগ করে তারপরে মারা যাবেন, তো আজকে আপনি দুনিয়া থেকে চলে গেলেন কেন? তাহলে নিশ্চিত বোঝা যাচ্ছে যে আপনি ভাড়াটিয়া। বাড়ির মালিক যেভাবে ঘাট ধরে একজন ভাড়াটিয়াকে বের করে দেয়, আপনাকে ওইভাবে বের করে দিয়েছে। পৃথিবীর যত হাসপাতালে যত ব্যক্তি শুয়ে আছে, আপনাকে মনে হয় তারা শুয়ে থাকতে চেয়েছে? সবাই তো বাইরে সুস্থ অবস্থা হাঁটতে চেয়েছে। তাহলে আপনার সুস্থতার ইচ্ছাটা কার ইচ্ছার সামনে পরাজিত হলো? তাহলে বোঝা গেল আপনি আরেকজন কর্তার দ্বারা নিয়ন্ত্রিত, আপনি কখনো নিয়ন্ত্রক নন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, খুতবা টিভির এই আয়োজনে যে যেখান থেকে দেখছে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইসলামের সাথে পশ্চিমা দুনিয়ার একটা বড় মৌলিক বিরোধ হচ্ছে এটা, যে মানুষের পরিচয়টা কি। পশ্চিমা দুনিয়ার কাছে মানুষের পরিচয় হচ্ছে যে মানুষ পৃথিবীর মালিক, ইসলামের কাছে মানুষের পরিচয় হচ্ছে মানুষ হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। এই পার্থক্যটা কোরআনে এইভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা যখন প্রথম মানুষ তৈরি করবে তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করার সময় বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, আমার প্রতিনিধি সৃষ্টি করব। জানা থাকা দরকার, প্রত্যেক প্রতিনিধি তার মূল বসের অধীনে হয়ে থাকে। উদাহরণস্বরূপ এবিসি একটা কোম্পানি, এই কোম্পানি ঢাকা থেকে সারা দেশের প্রত্যেক জেলায় তার ব্রাঞ্চ খুললো, প্রত্যেক জেলায় সে তার একজন প্রতিনিধি নিয়োগ দিল। ওই প্রতিনিধি যশোর জেলায় বসে, চট্টগ্রাম জেলায় বসে কি করবে, এটা ঢাকার থেকে কোম্পানির মূল বস তাকে দিক নির্দেশনা দিবে। সেই দিক নির্দেশনার আলোকে সে তার নিজ নিজ জেলায় বসে কার্যক্রম পরিচালনা করবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে যে কথাটা ভাবার সেটা হচ্ছে, যশোরে আর চট্টগ্রামে যে প্রতিনিধি বসা আছে, সে কি মূল যে বস তার অধীনে, না নিজেরাই স্বয়ংসম্পূর্ণ? তো আপনি বলবেন নিশ্চয়ই মূল বসের অধীনে, আর এই প্রতিনিধি অধীনে হয়ে থাকে। তো আল্লাহ তাআলা যে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তো তার অর্থ হচ্ছে প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তাআলার অধীনস্থ, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তাআলার অধীনে কর্মরত, ফলে সে স্বাধীন নয়। তার ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে মহান স্রষ্টা আল্লাহ তাআলার দিক নির্দেশনার মুখাপেক্ষী প্রতি মুহূর্তের জন্য, প্রতি মিনিটের জন্য। পশ্চিমা দুনিয়ার বক্তব্য হচ্ছে পৃথিবীতে মানুষ স্বাধীন এবং সে পৃথিবীর মালিক। এই মৌলিক পার্থক্যের কারণে পশ্চিমা দুনিয়ারা আমি কি করব আর করব না, আমার নীতিমালা, এক্ষেত্রে আমি স্বাধীন। ফলে পশ্চিমা দুনিয়া বলছে আমি যৌন জীবনে স্বাধীন, ফলে আমার যৌন জীবনের দিক নির্দেশনা এটা অন্য কেউ নিয়ন্ত্রণ করবে না, এটা আমি নিজেই করব। উদাহরণস্বরূপ, সে সমকামিতাকে যৌন জীবনের একটা অংশ এবং অধিকার বলছে। কেন এটা বলছে? এটা এই জন্য বলছে, সে মনে করছে যে আমি স্বাধীন এবং আমার উপরে কেউ নাই, আমি পৃথিবীর মালিক, আমার যৌন জীবনের সিদ্ধান্ত নেওয়া, রুলস তৈরি করা, এটা আমার ইচ্ছার সাথে সম্পর্কিত। ইসলাম বলছে না, আপনি যৌন জীবনে স্বাধীন নন, বরং আপনার উপরে একজন স্রষ্টা আছে, সেই স্রষ্টা আপনার যৌন জীবনকে যেভাবে নিয়ন্ত্রণ করতে বলেছে সেভাবে করবেন। সুতরাং সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম। মুমিন হচ্ছে তারাই যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, কেবলমাত্র 2টো জায়গা ছাড়া আর বাকি সব জায়গা থেকে লজ্জাস্থানকে সে হেফাজত করে। সুতরাং সমকামিতার ইসলামে কোনো সুযোগ নেই, অন্য কোনো যৌন বা পন্থা অবলম্বন করার কোনো সুযোগ নেই। তো এই জন্য পশ্চিমা দুনিয়া অর্থনীতিতে সে তার রুলস তৈরি করে, ইসলামে অর্থনীতিতে মানুষের রুলস আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এই কারণে মৌলিক পার্থক্য, যে পৃথিবীর কি মানুষ মালিক না মানুষ পৃথিবীতে অধীনস্থ, এই মৌলিক বিশ্বাস ও চিন্তাগত পার্থক্যের প্রভাব পড়েছে আখিরাতের বিশ্বাসের উপরে। তার অর্থ হচ্ছে, যেহেতু পশ্চিমা দুনিয়া মনে করে মানুষই মালিক, তার উপরে আর কেউ নাই, সেই জন্য সে মনে করে যেহেতু তার উপরে কেউ নাই তো বিচার কে করবে, সেই জন্য আখিরাতকে সে অস্বীকার করে। কারণ উপরে কেউ নাই তো জবাবদিহিতা কার কাছে দিবে? এই জন্য আখিরাতের বিশ্বাস পশ্চিমা দুনিয়ার এখানে নাই। ইসলাম যেহেতু মনে করে যে আল্লাহ তাআলার আমি প্রতিনিধি আর আমার উপরে আল্লাহ তাআলা নিয়ন্ত্রক, সুতরাং এই কর্তার কাছে আমার প্রত্যেকটা কাজের জবাবদিহি করতে হবে। যেমন একটা কোম্পানির চট্টগ্রাম জেলার প্রতিনিধিকে মূল কোম্পানির কাছে জবাবদিহি করতে হয়, মূল কোম্পানির বসের কাছে। এই জন্য এই যে একটা মৌলিক বিশ্বাসের পার্থক্য, এটার প্রভাব সারা জীবন ব্যাপী পড়েছে।
পশ্চিমা দুনিয়া পৃথিবীর মালিক মনে করে, আর ইসলাম মানুষকে মহান স্রষ্টা আল্লাহ তাআলার প্রতিনিধি মনে করে। এবার আসুন, এই দুই বিশ্বাসের কোনটা যৌক্তিক? ইসলামের দৃষ্টিতে যেহেতু মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি, সুতরাং সে বাড়ির ভাড়াটিয়ার মতো। এখন ভাড়াটিয়া কতদিন এখানে তার এই বাসায় থাকবে হলো মালিকের ইচ্ছা। মালিক যেদিন বের করে দিবে সে সেদিন চলে যাবে, আর মালিক যেদিন ঢুকতে দিবে সে সেদিন ঢুকবে। তো ঠিক পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়ে না আমাদের ইচ্ছার বাইরেও আমরা চলতে বাধ্য হই। যেমন একটা লোক একটা বাড়ি করছে 2 বছর ধরে, ইচ্ছা সেই বাড়িটা করে এই বাড়িতে উঠবে এবং একটা বিলাসী আরামের জীবন পার করবে, কিন্তু সব ঠিকঠাক, কালকে বাড়িতে আসবে, আজকে রাত্রে সে মারা গেল। তাহলে আপনি কি বলবেন? যদি আপনি কর্তা হন তাহলে তো আপনি বাড়িতে উঠে উপভোগ করে তারপরে মারা যাবেন, তো আজকে আপনি দুনিয়ার থেকে চলে গেলেন কেন? তাহলে নিশ্চিত বোঝা যাচ্ছে যে আপনি ভাড়াটিয়া। বাড়ির মালিক যেভাবে ঘাট ধরে একজন ভাড়াটিয়াকে বের করে দেয়, আপনাকে ওইভাবে বের করে দিয়েছে, তাহলে আপনি মালিক হলেন কি করে? আপনি তো ভাড়াটিয়ার মতো হলেন। এরপরে পৃথিবীর যত হাসপাতালে যত ব্যক্তি শুয়ে আছে, আপনাকে মনে হয় তারা শুয়ে থাকতে চেয়েছে? সবাই তো বাইরে সুস্থ অবস্থা হাঁটতে চেয়েছে। তাহলে আপনার সুস্থতার ইচ্ছাটা কার ইচ্ছার সামনে পরাজিত হলো? আর আপনার ইচ্ছার উপরে বিজয়ী হলো কার ইচ্ছা? যে তিনি আপনাকে শোয়ায় রাখলেন হসপিটালের বেডে, আপনি শুতে বাধ্য। তাহলে বোঝা গেল আপনি আরেকজন কর্তার দ্বারা নিয়ন্ত্রিত, আপনি কখনোই নিয়ন্ত্রক নন। তো যুক্তি কথা বলছে যে যদি আপনি কর্তাই হবেন তাহলে পৃথিবীতে কেউ মরতে চায় না, তো সবাই এভাবে শত শত বছর জীবিত থাকতো, কেউ অসুস্থ হতে চেত না, শত শত বছর সুস্থ থাকতো। স্টিফেন হকিংস একজন পদার্থবিজ্ঞানী আমেরিকার, আপনারা জানেন গতকাল কয়েক বছর আগে সে মারা গেছে। স্টিফেন হকিংস একটা পক্ষাঘাতগ্রস্ত রোগী ছিল, তো সে কি এইভাবে রোগী থাকতে চেয়েছে? নিশ্চয়ই সে সুস্থ হতে চেয়েছে, কিন্তু মার্কিন দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসা তাকে সুস্থতা দিতে পারলো না। তাহলে তার সুস্থ হওয়ার ইচ্ছাটা পরাজিত হলো কেন যদি সে মালিকই হবে? তো যেহেতু পরাজিত হয়, তো পরাজিত তো ভাড়াটিয়ার ইচ্ছা পরাজিত হয়, মালিকের ইচ্ছা তো বিজয়ী হয়। সুতরাং আমাদের হাজার হাজার ইচ্ছা প্রতিদিন প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে, পক্ষান্তরে আরেকজন কর্তার ইচ্ছা বিজয়ী হচ্ছে। বোঝা গেল আমরা ভাড়াটিয়া, আমরা মালিক নই। আসুন পশ্চিমা দুনিয়ার এই বিশ্বাসগত পদস্খলন এবং এই মৌলিক নীতির আলোকে এই অন্ধকার থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করি, বরং আমরা আমাদের জীবন সম্পর্কে ভাবি যে আমরা হচ্ছি নিতান্তই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন এবং জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আর পশ্চিমা দুনিয়ার এই যে দুনিয়ার মালিক হচ্ছে মানুষ, এই মিথ্যা, বিভ্রান্তিকর এবং পদস্খলিত চেতনা থেকে আমাদেরকে আল্লাহ পাক দূরে রাখেন, হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে